নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে প্রাণেশ। নিউজ নাও প্রাইম নিউজ আপনাদের প্রত্যেককে স্বাগত। চোখ রাখছি বিস্তারিত সংবাদের দিকে। মিজোরামের বুকে দাঁড়িয়ে কেন্দ্রীয় স্তরের পর্যালোচনা বৈঠকে উত্তর পূর্বাঞ্চলের পশুপালকদের স্বার্থে জোরালো দাবি তুললেন মন্ত্রী সুধাংশু দাস। ইংরেজিতে প্রায় 22 মিনিটের ভাষণে তিনি ত্রিপুরা সরকারের একাধিক উন্নয়নমূলক কর্মসূচি তুলে ধরে দাবি তুললেন বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প শিথিল করা। ত্রিপুরার যুবক মন্ত্রীর যুক্তিসঙ্গত আলোচনায় করতালিতে মুখরিত হয়ে ওঠে আলোচনা কক্ষ। উত্তর পূর্বাঞ্চলে মৎস্য পশুপালন ও দুগ্ধ উৎপাদনে আরও সম্প্রসারণের লক্ষ্যে আঞ্চলিক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হল মিজোরামে। মিজোরামের রাজধানী আইজলে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন ভারত সরকারের পশুপালন ও মৎস্য দপ্তরের মন্ত্রী রাজীব রঞ্জন সিং, ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জর্জ কোরিয়ান, দেশের বিভিন্ন রাজ্যের মন্ত্রী এবং দপ্তর আধিকারিকরা। এই বৈঠকে ত্রিপুরা থেকে অংশ নেন রাজ্যের পশুপালন মন্ত্রী সুধাংশু দাস। মন্ত্রী সুধাংশু দাস ত্রিপুরার পশুপালন ও মৎস্য পালনের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে মজবুত করার ক্ষেত্রে এই পর্যালোচনা বৈঠকে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। একইভাবে তিনি ত্রিপুরা সহ গোটা উত্তর পূর্বাঞ্চলের কৃষকদের স্বার্থে একাধিক দাবি তুলে ধরেন কেন্দ্রীয় মন্ত্রীর কাছে। বন্যা কবলিত ত্রিপুরার মৎস্য চাষীদের স্বার্থে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ প্রকল্পে বর্তমান কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের খরচ অনুপাত 60:40 হার থেকে কমিয়ে 90:10 করার দাবি তোলেন তিনি। ত্রিপুরার মন্ত্রীর এই প্রস্তাবকে করতালি দিয়ে সমর্থন করেন উত্তর পূর্বাঞ্চলের অন্যান্য রাজ্যের মন্ত্রী এবং আমলারা। But before I conclude my speech, I would like to highlight few challenges what we are facing in our state. In the fisheries sector, my request and humble request to the Honorable Minister as well as the Secretary of the Department, and I think all the Northeastern state would agree with me. Now we are getting central sponsored scheme, especially under the PMMS scheme, 60-40 ratio. So it is again challenging for Northeastern state because we have a very small and marginalized farmers. They can't afford the 60-40 ratio manner. So my request to the central Honorable Union Minister, I think the Pradhan Mantri Matsya Sampada Yojana scheme, the PMMSY scheme, the second phase will start. So my request, my proposal from the Tripura, please consider 90:10 ratio for the Northeastern region, and I think all the Northeastern states would agree with my proposal. বছর বছর বন্যা কবলিত ত্রিপুরায় পশুপালকদের ক্ষতির কথা মাথায় রেখে বিভিন্ন প্রকল্পে রাজ্যকে বিশেষভাবে ছাড় দেওয়ার দাবি তোলেন তিনি। These are the few challenges what we are facing in state of Tripura. I discussed before you. Another things, I also want, please there should be some opportunity for us, especially in the Northeastern state. Every year we have faced, devastating flood, and because of that, we cannot fulfill the farmers' aspiration. We cannot fulfill their demand. So, as and when required basis, or especially to meet the disaster issues, there should be a scope. অন্যদিকে মিজোরামের বুকে দাঁড়িয়ে এদিন মন্ত্রী সুধাংশু দাস কেন্দ্রীয় মন্ত্রীর উপস্থিতিতে মিজোরাম সীমান্ত দিয়ে ত্রিপুরায় শূকর পাচারের মতো চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আনেন। তিনি মিজোরাম সরকারকে এই বিষয়ে কার্যকরী পদক্ষেপ নিতে আহ্বান করেছেন। মন্ত্রী তথ্য দিয়ে বলেন, রাজ্যে প্রতি বছর সোয়াইন ফ্লু, ব্লাড ফ্লুতে প্রচুর ক্ষতি হচ্ছে। গত বছরেও সরকারি ফার্মে 1000-এরও বেশি শূকর মারা গেছে। মন্ত্রী বলেন, আফ্রিকান সোয়াইন ফ্লু এর ক্ষেত্রে দেখা গেছে ত্রিপুরার দামছড়া দিয়ে মিজোরাম থেকে অবৈধভাবে শূকর পাচার হয়। রোগ ছড়ানোর ক্ষেত্রে এটি অন্যতম একটি কারণ। এই ক্ষেত্রে তিনি মিজোরাম সরকারকে কার্যকরী পদক্ষেপ নিতে আহ্বান জানান। We also extend our best healthcare service to the voiceless who need to really take the special intervention. So this is my another request. The third proposal, and this is very significant, very crucial issue for Northeastern region. Every year we have faced African swine fever issue, bird flu issue, classical swine fever issue. Very recently, we faced massive loss in our government farm
we have lost more than 1,000 pig due to the African swine fever. And in this regard, I draw the Mizoram government attention, because Mizoram is our bordering state, and maximum time we have seen so many transportation, so many piglet and illegally transportation is being conducted through this Damchara border, sometimes in Damchara border. So please take care of it. Because of this illegal transportation, careless issues, we have faced massive loss across the northeastern region, especially the bird flu and as well as the piglet. In God. এছাড়াও এদিন মন্ত্রী সুধাংশু দাস বিকশিত ত্রিপুরা রূপায়ণে রাজ্য সরকারের একাধিক প্রকল্পের কথা তুলে ধরেছেন। তিনি তুলে ধরেন কিভাবে বন্যায় বিশাল ক্ষতির পরও রাজ্য সরকার রাজ্যের পশুপালকদের সহায়তা করে স্বাবলম্বী করে তুলেছে। তিনি উল্লেখ করেন 2024-25 সালে বন্যায় ব্যাপক ক্ষতির পর কেন্দ্রীয় সরকার মৎস্য চাষীদের জন্য তেমন কোনো সাহায্য করেনি, কিন্তু রাজ্য সরকার বরাবরই চাষীদের সাহায্য করেছে এবং বিভিন্ন প্রকল্পের মাধ্যমে গ্রাম স্তরে বেকারদের স্বাবলম্বী করার চেষ্টা জারি রয়েছে। তিনি এই ধরনের আলোচনা বৈঠক করার জন্য কেন্দ্রীয় মন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। মন্ত্রী সুধাংশু দাসের গুরুত্বপূর্ণ আলোচনা এদিন কেন্দ্রীয় মন্ত্রীর পাশাপাশি উত্তর পূর্বাঞ্চলের অন্যান্য রাজ্যের মন্ত্রীদেরও বিশেষভাবে প্রভাবিত করেছে বলে বৈঠকে উপস্থিত আধিকারিকদের বিবরণ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। দেশের জ্বালানি সংকট পরিস্থিতিতে এবার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল ত্রিপুরার মন্ত্রী পরিষদ। মন্ত্রিসভার সিদ্ধান্তে রবিবারের পাশাপাশি প্রতি শনিবার ছুটি ঘোষণা হলো সরকারি কর্মচারীদের জন্য। সোমবার থেকে শুক্রবার সামান্য বাড়ানো হয়েছে কাজের সময়সীমা। কিছুদিন আগে সাংবাদিক সম্মেলন করে রাজ্য সরকারের জারি করা রোস্টার ডিউটি পরিবর্তনের পরামর্শ করেছিলেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়। তিনি সরকারের কাছে পরামর্শ রেখেছিলেন রোস্টার ডিউটির পরিবর্তে সরকারি কর্মচারীদের কাজের সময় বাড়িয়ে ছুটির দিন বাড়ানোর জন্য। মুখ্য সচেতকের পরামর্শে এবার সেই পথেই হাঁটল ত্রিপুরা মন্ত্রী পরিষদ। সোমবার মন্ত্রিসভার সিদ্ধান্তে রবিবারের পাশাপাশি শনিবারও ছুটি ঘোষণা হলো সরকারি কর্মচারীদের জন্য। এখন থেকে সপ্তাহে 5 দিন সোমবার থেকে শুক্রবার পর্যন্ত সকাল 9:30 থেকে 6টা পর্যন্ত সরকারি অফিসের কাজকর্ম। মন্ত্রিসভার এই সিদ্ধান্তের পর সাংবাদিক সম্মেলনে বিষয়টি জানিয়েছেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। না, এটা তো আজকে সিদ্ধান্ত হয়েছে, নট ফর দ্য টাইম বিং, এমন কোনো আলোচনা আসেনি বা আলোচনা হয়নি যে এখন থেকে 9:30টায় অফিস আওয়ার আসবে, 6টা অবধি থাকবে, আর শনি রবি 2 দিন বন্ধ থাকবে। একইভাবে এদিনে মন্ত্রিসভায় আরো একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে 81টি পদে নতুন নিয়োগের। তথ্য সংস্কৃতি দপ্তরে 50টি পদ সহ পূর্ত দপ্তরে 26টি এবং অর্থ দপ্তরে 5টি পদে পরীক্ষার ভিত্তিতে সম্পন্ন করা হবে নিয়োগ প্রক্রিয়া। Filling up the post of 5 number of Inspector of Small Savings Group Insurance and International Finance দপ্তরের অধীন, অর্থ দপ্তরের অধীন ইন্সপেক্টর স্মল সেভিংস 5খানা পোস্ট নিয়োগ করা হবে। আজকের এই ক্যাবিনেট মিটিংয়ে এটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। 5খানা পোস্ট ইন্সপেক্টর অফ স্মল সেভিংস ফিনান্স দপ্তরের অধীন, সেটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আজকের এই ক্যাবিনেট মিটিংয়ে। এই সিদ্ধান্তগুলো আজকে 5খানা সিদ্ধান্ত, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। প্রসঙ্গত জ্বালানি নিয়ে সংকট কমাতে ইতিপূর্বে রাজ্য সরকারের গ্রুপ সি এবং বি স্তরের কর্মচারীদের জন্য রোস্টার ডিউটি চালু করেছিল রাজ্য সরকার। এদিন মন্ত্রিসভার বৈঠকের পর পূর্বের সেই সিদ্ধান্ত বাতিল বলে ঘোষণা করা হয়েছে। রোস্টার ডিউটির পরিবর্তে সপ্তাহে 2 দিন ছুটি পাচ্ছেন বিভিন্ন দপ্তরের সরকারি কর্মচারীরা। তবে শিক্ষা প্রতিষ্ঠান সহ অঙ্গনওয়াড়ি স্তরে কর্মচারীদের জন্য ছুটির বিষয়ে এখনো কোনো ঘোষণা নেই সরকারের। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্যের ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোগের বিকাশের লক্ষ্যে প্রজ্ঞা ভবন অনুষ্ঠিত হলো মেগা উদ্যম সমাগম 2026। ঝড় বৃষ্টি প্রভাবিত এই আয়োজনে উপস্থিত থেকে শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা দাবি করলেন শিল্পে ভর করে আত্মনির্ভর ত্রিপুরা গড়ার প্রয়াস চলছে জোর কদমে। ত্রিপুরার বিভিন্ন স্তরে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের বিকাশ ঘটানোর পাশাপাশি নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্যে টিআইডিসিএল এর উদ্যোগে রাজধানী প্রজ্ঞা ভবন অনুষ্ঠিত হলো মেগা উদ্যম সমাগম 2026। এই আয়োজনে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে নানান স্তরের উদ্যোক্তাদের উপস্থিতি পরিলক্ষিত হয়েছে। বিশেষ করে এই কর্মসূচিতে সরকারি নানা ধরনের প্রকল্প, ঋণ ভর্তুকি, ডিজিটাল মার্কেটিং, বাজার সম্প্রসারণ সহ ইত্যাদি বিষয়ে
আলোচনার পাশাপাশি নানান প্রকারের পণ্যের প্রদর্শনী এবং বিভিন্ন স্তরের উদ্যোক্তাদের সম্মাননা প্রদান করা হয়। এই আয়োজনে উপস্থিত থেকে ত্রিপুরা সরকারের শিল্প এবং বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা এই আয়োজন অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে দাবি করেন। মন্ত্রী দাবি করেন, এই সময়ের মধ্যে শিল্প ক্ষেত্রের বিকাশের মধ্য দিয়ে প্রকৃত অর্থে আত্মনির্ভর ত্রিপুরা গড়ার প্রয়াস চলছে। বিশেষ করে শিল্প সমূহে বর্তমানে বিরাট অংশের যুবরা এগিয়ে আসছেন বলে সন্তোষ প্রকাশ করেন মন্ত্রী শান্তনা চাকমা। নমস্কার সমগ্র ত্রিপুরাবাসীকে, আপনাদের নিউজ চ্যানেলের মাধ্যমে প্রত্যেকটা ত্রিপুরাবাসীকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের একটাই লক্ষ্য, আমাদের ত্রিপুরাকে আত্মনির্ভর ত্রিপুরা গঠন করা। তারই অঙ্গ হিসেবে আমরা আজকে রাজ্য লেভেলের উদ্যোগ সমাগম করেছি এবং ত্রিপুরা রাজ্য বিভিন্ন জায়গা থেকে উদ্যোক্তারা উপস্থিত হয়েছেন। যে আমাদের লক্ষ্য হচ্ছে আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল কমার্স দপ্তরের সহযোগিতায় যাতে করে ত্রিপুরা রাজ্যে আরও আমরা যারা আমাদের ইন্ডাস্ট্রির উপরে ইন্টারেস্টেড রয়েছেন তাদেরকে লোন বিভিন্ন কিছুর সহযোগিতায় তাদেরকে আরও যাতে এমএসএমইর যে স্কিমগুলো রয়েছে সেগুলো পাইয়ে দিয়ে আমাদের ত্রিপুরাকে আমরা অর্থনৈতিক দিক থেকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই। এবং আমি এটাই বলবো, আপনারা দেখেছেন আমরা অনেক স্টলগুলো ভিজিট করেছি, তারা অনেকেই আমাদের কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার বিভিন্ন স্কিমের মাধ্যমে অনেকেই সহযোগিতা পেয়েছেন, অনেকেই আত্মনির্ভর হয়েছেন এবং আমাদের লক্ষ্য যে কর্মসংস্থান বাড়ানো এবং আত্মনির্ভর করা। এবং আমি এই আয়োজনে অন্যান্যদের মাঝে ত্রিপুরা শিল্প এবং বাণিজ্য নিগমের চেয়ারম্যান নবাদল বণিক, পশ্চিম ত্রিপুরা জেলার ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এদিকে ঝড় বৃষ্টির কারণে বিভিন্ন স্টল ক্ষতিগ্রস্ত হওয়ার পরিপ্রেক্ষিতে মন্ত্রী সহ অন্যান্যরা গোটা বিষয় খতিয়ে দেখে দপ্তর থেকে প্রয়োজনীয় সাহায্যের ব্যাপারে আশ্বাস প্রদান করেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আগামীকাল বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী। অন্যান্য বারের মতো এবারও তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে ঘটা করে পালিত হচ্ছে বিদ্রোহী কবির জন্মবার্ষিকী। এমনটাই জানালেন দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য। 26 মে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিবস। প্রতি বছরের মতো এবছরও গোটা রাজ্য জুড়ে পালিত হতে যাচ্ছে এই দিনটি। তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে দিনভর বিভিন্ন কর্মসূচির মাধ্যমে কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী প্রতিপালনের কর্মসূচি নির্ধারিত হয়েছে। এই বিষয়ে সংবাদ মাধ্যমের সামনে প্রতিক্রিয়া দিতে গিয়ে দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য জানিয়েছেন, অন্যান্য বারের মতো এবারও নজরুল জন্ম জয়ন্তী উপলক্ষে নেওয়া হয়েছে বিভিন্ন কর্মসূচি। তিনি জানিয়েছেন, সকালবেলা নজরুল কলাক্ষেত্রে অনুষ্ঠান হবে, যেখানে বিভিন্ন অতিথিদের উপস্থিতিতে নানান স্তরের শিল্পীরা তাদের উপস্থাপনা রাখবেন। এর পাশাপাশি বিকেল বেলাতেও সন্ধ্যাকালীন আয়োজন রয়েছে, এমনটাই জানিয়েছেন দপ্তরের অধিকর্তা। বর্তমানে আজকে আগামীকালকে নজরুল জন্মজয়ন্তী উদযাপিত হবে। সকালবেলা অনুষ্ঠানটা নজরুল কলাক্ষেত্রে হবে বিগত বছরের মতো। এখানে মাননীয় অতিথিরা উপস্থিত থাকবেন, শিল্পীরা অনুষ্ঠানে পারফর্ম করবেন। পরবর্তীকালে বিকেলবেলায় আমাদের মুক্তধারা অডিটোরিয়ামে সান্ধ্যকালীন অনুষ্ঠান হবে। আমরা আশা করছি বিগত দিনের মতো এবছরও আমরা ভালোমতো অনুষ্ঠানটা করতে পারি। এখানে উল্লেখ করা প্রয়োজন, প্রতি বছরের মতো এই বছর রাজ্য জুড়ে নজরুলের জন্ম জয়ন্তী বিভিন্ন সরকারি এবং বেসরকারি উদ্যোগের মধ্য দিয়ে পালিত হবে। এই বিষয়কে সামনে রেখে ইতিমধ্যেই রাজ্য জুড়ে ব্যাপক প্রস্তুতি নজরে পড়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ত্রিপুরা সিভিল সার্ভিস থেকে সর্বভারতীয় স্তরে পদোন্নতি পেলেন রাজ্যের 6 আধিকারিক। টিসিএস থেকে আইএএস হয়েছেন তারা। সোমবার 25 মে এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করল ভারত সরকারের কর্মী ও প্রশিক্ষণ বিভাগ। ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার থেকে পদোন্নতি পেয়ে সর্বভারতীয় প্রশাসনিক পরিষেবা আধিকারিক হলেন রাজ্যের 6 জন আধিকারিক। সোমবার 25 মে ভারত সরকারের জন অভিযোগ ও পেনশন মন্ত্রকের অধীন কর্মী ও প্রশিক্ষণ বিভাগ থেকে এক বিজ্ঞপ্তি জারি করে এই বিষয়টি জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী টিসিএস অফিসার থেকে আইএএস অফিসার হয়েছেন রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের বর্তমান অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য। তালিকায় রয়েছেন আকিঞ্চন সরকার, শর্মিষ্ঠা দত্ত, ডক্টর সমিত রায় চৌধুরী, সুমিত লোধ এবং রাজেশ কুমার দাস। কেন্দ্রীয় মন্ত্রকের সংশ্লিষ্ট দপ্তর থেকে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ত্রিপুরা স্টেট সিভিল সার্ভিস তথা টিসিএস এর 6 জন কর্মকর্তাকে ভারতীয় প্রশাসনিক পরিষেবা তথা আইএএস এ পদোন্নতির মাধ্যমে নিয়োগ দেওয়া হয়েছে। তাদের ত্রিপুরা ক্যাডারে অন্তর্ভুক্ত করা হয়েছে। 2025 সালের শূন্য পদের ভিত্তিতে প্রস্তুতকৃত নির্বাচনী তালিকা অনুযায়ী এই প্রমোশন হয়েছে বলে প্রশাসনিকভাবে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, এই নিয়োগ সুপ্রিম কোর্ট ও সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে বিচারাধীন কয়েকটি মামলার চূড়ান্ত রায়ের ওপর
নির্ভরশীল থাকবে। এই প্রসঙ্গে উল্লেখ্য, বিম্বিসার ভট্টাচার্য সহ প্রমোশন প্রাপ্ত আধিকারিকরা বরাবরই রাজ্যে একজন দক্ষ প্রশাসনিক আধিকারিক হিসেবে পরিচিত রয়েছেন। তাদের এই প্রমোশনে প্রশাসনিক মহলে খুশির হাওয়া রয়েছে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। ঝড় বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সিমনা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত হেজামারা ব্লকের করবুকছর এডিসি ভিলেজের বিভিন্ন জনপদে। সংশ্লিষ্ট ক্ষতিগ্রস্ত এলাকা মহকুমা শাসক সহ অন্যান্যদের নিয়ে পরিদর্শন করলেন এলাকার বিধায়ক তথা মন্ত্রী বৃষকেতু দেববর্মা। সিমনা বিধানসভা কেন্দ্রের হেজামারা ব্লকের কামুকছড়া এডিসি ভিলেজের বিভিন্ন জায়গায় ঝড় বৃষ্টি ব্যাপকভাবে প্রভাব বিস্তার করেছে। বেশ কিছু পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এলাকার সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখার জন্য আজ স্থানীয় বিধায়ক তথা ত্রিপুরা সরকারের রাষ্ট্রমন্ত্রী বৃষকেতু দেববর্মা প্রশাসনিক আধিকারিকদের নিয়ে এলাকা সফর করেন। সাংবাদিকদের সাথে কথা বলার সময় মন্ত্রী দাবি করেছেন 15 থেকে 16টা পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, বিদ্যুৎ ব্যবস্থা ভেঙে পড়েছে। তবে মন্ত্রী জানান প্রশাসনিক সাহায্য সহযোগিতা তাদের কাছে পৌঁছে দেওয়া হবে এবং বিদ্যুৎ ব্যবস্থার সারাইয়ের জন্য দ্রুত গতিতে কাজ চলছে বলে দাবি করেন তিনি। আমরা কামুকছড়া বিসি আন্ডারে বিভিন্ন গ্রামে ঢুকছি, যে গতকালকে ঝড় বৃষ্টিতে তুফানে বিভিন্ন এলাকায় ঘর, বাড়িঘর এবং রান্নাঘর প্রচুর পরিমাণে নষ্ট হয়েছে এবং বাড়ির উপরে অনেক গাছ পড়ছে। এগুলি আমরা মোহনপুর SDM, আমরা হেজামারা বিডিও সহ ভিজিট করছি এবং তার যে ক্ষয়ক্ষতির পরিমাণ হয়েছে এগুলি সব আমরা জনগণ যাদের ক্ষতি হয়েছে তাদেরকে সরকার পক্ষ থেকে সাহায্য করা হইব। আনুমানিক কত পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে করছেন? আনুমানিক 15-16 পরিবার তো এমনি নষ্ট হয়েছে। শুধু বাড়িঘর না, কারেন্টের খুঁটি থেকে আরম্ভ করে অনেক কিছু, রাস্তাঘাট অনেক নষ্ট হয়েছে। বিদ্যুতের এখন কি পরিস্থিতি রয়েছে? কাজ চলছে দ্রুত গতিতে, যাতে সারাই করা হয় এবং বিকালের মধ্যে যাতে বিদ্যুৎ পাওয়া যায় তার জন্য ব্যবস্থা করা হচ্ছে। সরকারি সাহায্যের ক্ষেত্রে যারা সরকারি সাহায্যের ক্ষেত্রে যা যা প্রয়োজন বিশেষ করে আমরা এটা ব্যবস্থা করে দিচ্ছি। আজকের এই পরিদর্শনকালে মন্ত্রীর সাথে বহরপুর মহকুমা শাসক শান্তনু বিকাশ দাস, হেজামারা ব্লকের ভিডিও সহ অন্যান্য স্তরের প্রশাসনিক আধিকারিকরা উপস্থিত ছিলেন। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। সোমবার দুপুরে ভারী বৃষ্টিপাতের ফলে জলমগ্ন হল রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবিপি হাসপাতাল। হাসপাতালের ট্রমা সেন্টার এবং বহির্বিভাগে টিকিট কাউন্টারের সামনে জল জমে যায়। এতে করে প্রচণ্ড অসুবিধায় পড়েন রোগী, তাদের আত্মীয় পরিজন, হাসপাতালের চিকিৎসক সহ কর্মীরা। বৃষ্টির জলের সাথে নর্দমার নোংরা জলও ঢুকে গিয়েছিল। নোংরা জলের মধ্যে দাঁড়িয়ে থেকে সরকারের বিল্ডিংয়ের নির্মাণ পরিকল্পনা নিয়ে প্রশ্ন তুলে দেন ভুক্তভোগী মহল। তাদের অভিযোগ, বহু কোটি টাকা প্রকল্পের নির্মিত হাসপাতালের বিল্ডিংয়ে পরিকল্পনার গলদ ছিল বলে বৃষ্টির জল ঢুকে যাচ্ছে। নোংরা জলে চিকিৎসা পরিষেবা নিতে আসা রোগীরা উল্টো জলবাহিত রোগের আশঙ্কায় ভুগতে শুরু করেছেন। যদিও ঘটনার পর হাসপাতালের সাফাই কর্মীরা রীতিমতো যুদ্ধকালীন তৎপরতায় জল মোচনের কাজ শুরু করেন। কতক্ষণ যাবত এই অবস্থা? অল্প বৃষ্টির মধ্যে জল একদম ভিতরে গেছে। তাদের কোটি কোটি টাকার বিল্ডিং, কিন্তু সামান্য প্ল্যানিং এর লেগে। কেন্দ্রীয় জনজাতি বিষয়ক মন্ত্রকের উদ্যোগে পালিত জনজাতীয় গরিমা উৎসব 2026-এর অঙ্গ হিসেবে জনভাগিদারি অভিযান সবসে দূর সবসে পেহলে কর্মসূচির অগ্রগতি নিয়ে সোমবার বিকাল 3টায় ধর্মনগরের জেলা শাসক কার্যালয়ের ভিডিও কনফারেন্স রুমে এক বিশেষ সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। দিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন উত্তর জেলার জেলা শাসক চাঁদনী চন্দ্রন সহ জেলা প্রশাসনের বিভিন্ন আধিকারিক এবং সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা। জনভাগিদারি অভিযান সবসে দূর সবসে পেহলে নিয়ে গোটা রাজ্য জুড়ে ব্যাপক প্রস্তুতি এবং প্রশাসনিক তৎপরতা নজরে পড়ছে। একই রকম ভাবে আজ ধর্মনগরে আয়োজিত সাংবাদিক সম্মেলনে জানানো হয় 18 মে থেকে 25 মে পর্যন্ত PM জনমন এবং DA JGU এর অন্তর্ভুক্ত গ্রামগুলিতে এই বিশেষ ক্যাম্পেইনিং পরিচালিত হয়েছে। এই অভিযানের মূল উদ্দেশ্য হল দুর্গম ও পিছিয়ে পড়া আদিবাসী অধ্যুষিত এলাকাগুলিতে সরকারের জনকল্যাণমূলক প্রকল্প সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং প্রতিটি যোগ্য সুবিধাভোগীদের দোরগোড়ায় সরাসরি সরকারি পরিষেবা পৌঁছে দেওয়া। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এই কর্মসূচির মাধ্যমে গ্রাম পর্যায়ে সচেতনতা বৃদ্ধি,
জনশুনানি, বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা প্রদান এবং জনজাতি সম্প্রদায়ের বিভিন্ন সমস্যা সমাধানে প্রশাসনিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সাংবাদিক সম্মেলনে আরও তুলে ধরা হয় মাঠ পর্যায়ে প্রশাসনের সক্রিয় অংশগ্রহণ এবং সাধারণ মানুষের সহযোগিতার ফলে এই অভিযান সফলভাবে এগিয়ে চলেছে। জনজাতি সম্প্রদায়ের সার্বিক উন্নয়ন, সামাজিক সুরক্ষা এবং সরকারি প্রকল্পের সুফল প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দিতে এই কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে মত প্রকাশ করেন প্রশাসনিক আধিকারিকরা। প্রশাসনের তরফে জানানো হয়, উত্তর জেলায় মোট 123টি ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে। প্রতিটি ক্যাম্পের মাধ্যমে সাধারণ মানুষের সমস্যা শুনে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়ার পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক সুরক্ষা, রেশন, আবাসন এবং অন্যান্য সরকারি পরিষেবা মানুষের কাছে পৌঁছে দেওয়ার কাজও করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী খবরাখবর এবং আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন শুধুমাত্র নিউজ নাওয়ের পর্দায়। নমস্কার, শুভরাত্রি।